অর্থাৎ বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে উপস্থিত হন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে উপস্থিত হন তিনি মূলত একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার জন্য। সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক একাধিক ইস্যুতে তিনি মন্তব্য প্রকাশ করেন। এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী। ঘটনাস্থল থেকে কি বার্তা উঠে আসছে তা তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার, বিজন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে বিজেপির যে সল্লেক কার্যালয়, সেই কার্যালয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা নেত্রীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রকাশ্য মতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করে দেখা যায় যে গতকাল যে সাতগাছিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অমিত শাহ সহ বিজেপি একাধিক কর্মকর্তাকে বা একাধিক প্রকল্প নিয়ে যে কটাক্ষ করে, পাশাপাশি যে দেখা যায় যে কালিয়াগঞ্জ প্রসঙ্গ এবং যে গত যে আসন্ন ভোট, সেই ভোটে কি হতে চলেছে সেই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে সল্টলেকে বিজেপির অফিসে। আমরা এই হত্যার তীব্র নিন্দা করছি। এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে, তারা আলাদা সংগঠন, আমরা তাদের নিয়ে বলতে পারি না। আমার নির্দেশে আমার প্রার্থী, আমরা জানি যে তারা ভোটার না, আমাদের সমর্থক না, তবুও সেই মায়ের কাছে, সন্তানহারা মায়ের কাছে গিয়ে দেখা করে এসে, সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন বা সেদিন দেখা করেছে, সেদিনই দেখা করেছেন। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, সেদিনই দেখা করেছে। আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে। তারা আমাদের ভোটার নন, কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, এটা রাজনীতি হতে পারে না। সে যে দলেরই সমর্থক হোক। উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে, কোথায় একটা পটকাও তো ফাটেনি, কারো তো জীবন যায়নি, কারো দোকান ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি। তিনি একবার ঘটনাস্থলে যেতেও পারলেন না, পরিবারের সাথে দেখাও করতে পারলেন। দেখুন, এদের কাছ থেকে মানবিকতা আশা করাটা হচ্ছে মানে বৃথা আশা না করাই ভালো। চলো না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতির রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? বাকিরা পরে আবার পরে আপনাদের রথ নিয়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর উদ্যোগে পুরীর মহাপ্রসাদ 5 দিন ধরে বিতরণ করা হবে, বিভিন্ন জায়গায় তার রথ টানার কর্মসূচি। আপনাদের বিজেপির পক্ষ থেকে না, বিজেপি রথ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক, কোনো অসুবিধা নেই। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দল নেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? প্রসাদ নাকি সুকান্তদা কলকাতার কাউন্সিলররা দাবি করছেন, প্রসাদের প্রচুর চাহিদা, তৃণমূলের কাউন্সিলররা দাবি করছেন দিয়ে খোলানো যাবে না, সে তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সে নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াবুরু যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। কিন্তু আপনি বলছেন যে যেখানেই থাকবেন সেখানেই আপনারা রথের দড়ি টানবেন যাবেন, তাহলে দীঘাটা নিয়ে এত আপত্তি কেন, এত বিতর্ক কেন? কারণ দীঘার পেছনে রাজনীতি আছে, দীঘা তো মন্দির নয়। আমরা মন্দিরে গিয়ে রথের দড়ি টানি। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার, আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন? হয় এটা? আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে, যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া বলতে পারবেন? ওখানে পিঠের চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন উনি। 7 লক্ষ ভোটে জেতার গর্ববোধ করছেন এবং সবাই জানে, বাচ্চা থেকে শুরু করে, যে এই হিউজ পরিমাণ ভোটে জিততে গেলে কি করতে হয়। উনি বলছেন যে আমি জীবনেও 7 লক্ষ ভোটে ইচ্ছে নেই আমার জেতার কোনো,
এইভাবে গণতন্ত্রকে হত্যা করে যদি জিততে হয় 7 লক্ষ ভোটে, তার থেকে হারাও ভালো। এইভাবে জেতার কোনো মানে হয় না। যেখানে তুলসী তলা ফেলে দিতে হয়, উপরে ফেলে দিতে হয়, ভেঙে দিতে হয় তুলসী গাছ, তুলসী তলা ভেঙে দিতে হয়, যেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়, যেখানে একজন শিক্ষক অধ্যাপককে গেলে তার তো গালি খেতে হয়, তার মাকে নিয়ে গালি শুনতে হয়, সেই ধরনের ভোটে 7 লক্ষ ভোটে জিতে কি করব? এ তো শ্মশানের শান্তি। তৃণমূলের নেতারা যদি বলেন যে তোলাবাজি করা যাবে না, তোলাবাজি বন্ধ করুন, উদয়ন গুহর মতো একজন নেতা বলছেন, সেটা কি অবাক করে নাকি সেটা রিয়ালিটি? দেখুন, রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা মাঝে মাঝে রাজনীতিতে জোকারের ভূমিকা পালন করতে, বা সার্কাসে যেরকম থাকে সেরকম ক্লাউনের ভূমিকা পালন করতে আসে। তো উদয়ন গুহ হচ্ছে বাংলার রাজনীতির, বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলার রাজনীতি বলা উচিত না, স্ট্যাটাসটা বেড়ে যাবে, ওই লেভেল নেই। উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে ক্লাউন। মাঝে মাঝে মঞ্চে এসে একটু গান নাচ করে যায়, অসুবিধা কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষেত্রে বলছেন। হ্যাঁ, রাজ্যের ক্ষেত্রে মানে পাপ্পুর পর আপ্পু। আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার ইতিমধ্যে ঢুকে গেছেন বৈঠকে, ইতিমধ্যে বৈঠকও শুরু হয়ে গেছে। পাশাপাশি যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে সাতগাছিয়া থেকে বিজেপি তরফের যে হুঙ্কার ছেড়েছেন তার তীব্র কটাক্ষ করতে শোনা যায়। এছাড়াও আগামীতে 2026-এ কি পরিকল্পনা হতে চলেছে রাজ্য বিজেপি তরফ থেকে বিধানসভা ভোটে, পাশাপাশি কালিয়াগঞ্জ প্রসঙ্গ এবং আসন্ন কি কি কর্মসূচি আছে তাই নিয়ে কি দেখা যায়, কি বলেন বৈঠক শেষে তা শোনাবো আপনাদের সকলকেই। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিডিও প্লাস নিউজ।